আমার অত্যন্ত সম্মানিত মুরব্বিগণ এবং প্রিয় বন্ধুগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে যেভাবে ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন এবং সেই ইবাদতের পদ্ধতিগুলো কিয়ামত পর্যন্ত পরিবর্তিত হবে না, ঠিক সেভাবেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে হিদায়াত লাভের জন্য নির্ধারিত পদ্ধতিও বাতলে দিয়েছেন। হিদায়াত লাভের সেই পদ্ধতিগুলো কিয়ামত পর্যন্ত বদলাবে না। এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। যেমন দিন হল আল্লাহর দেওয়া একটি বিধান, তেমনি আল্লাহর দিকে দাওয়াতের পদ্ধতিও আল্লাহর পক্ষ থেকে একটি অটল বিধান। যেমন দিন আল্লাহর বিধান এবং সেই দিনের সমস্ত কাজের জন্য পদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাতে কোনো পরিবর্তন সম্ভব নয়, ঠিক তেমনি আমি বলতে চাই যেমন দিন একটি আমানত, দিনের মেহনতও একটি আমানত। আল্লাহ তাআলা এই মেহনতের সাথে একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন হেদায়েত তাদেরকেই দেওয়া হবে যাদের মেহনত সুন্নাত অনুযায়ী হবে। এটি একটি অত্যন্ত স্পষ্ট বিষয়। যেমন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের জন্য সুন্নাতের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক তেমনি আল্লাহর দিকে দাওয়াতের এই মহান দায়িত্বেও সুন্নাতের অনুসরণ ততটাই অপরিহার্য যতটা ইবাদতের ক্ষেত্রে সুন্নাতকে আঁকড়ে ধরা আবশ্যক। তাই সবচেয়ে মৌলিক কথা হল এই দাওয়াতের কাজে নিজেকে সুন্নাতের অধীন করে দেওয়া। এর কারণ হল যখন কোনো প্রথা চালু হয়ে যায় তখন সে প্রথাসিদ্ধ পদ্ধতিতে অনেক সুবিধা দেখা যায়, প্রথাসিদ্ধ পদ্ধতিতে অনেক সুবিধা পরিলক্ষিত হয়। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মিশর জয়ের জন্য পাঠিয়েছিলেন এবং বিজয়ে বিলম্ব হচ্ছিল, তখন তিনি তাদের কাছে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন যে, আমার মনে হচ্ছে তোমরা কিছু নতুন কাজ শুরু করেছ, যার কারণে মিশর জয় হচ্ছে না। আপনাদের এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিতে শুধু এটুকুই লিখেছিলেন, আমার মনে হচ্ছে যে মিশর জয়ে বিলম্বের কারণ হল তোমরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করেছ। এ কারণে সবচেয়ে মৌলিক কথা হল বিশ্বব্যাপী মুসলমানদের আল্লাহর দিকে দাওয়াতে ইলাল্লাহর দায়িত্ব পালনের জন্য সুন্নতের উপর আসতে হবে। আমি দ্বিধাহীনভাবে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, কোনো সমালোচনার পরোয়া না করে বলছি যে দাওয়াতেরই মহান দায়িত্ব কলম, সংবাদপত্র, পত্রিকা বা বই দিয়ে পালন করা সম্ভব নয়। দাওয়াতের দায়িত্ব শুধুমাত্র শরীর দিয়ে বা সরাসরি মেহনতের মাধ্যমে পালন করা সম্ভব। দাওয়াতের দায়িত্ব শরীর দিয়েই পালন করতে হবে। এমন কোনো উপায় নেই যার মাধ্যমে আপনার উপর অর্পিত দাওয়াতের দায়িত্ব শরীর ব্যবহার করা ছাড়া পালিত হতে পারে। এর কোনো অন্য উপায় নেই। শুধুমাত্র শরীরের ব্যবহারের মাধ্যমেই তা সম্ভব। এটি একটি অকাট্য সত্য। হাদিসেও বলা হয়েছে যে কোনো অন্যায়কে শেষ করার জন্য হাত, জিহ্বা অথবা অন্তরের ব্যবহার করতে হবে। এগুলোই হল তিনটি উপায়, এগুলো জিহাদের তিনটি মাধ্যম এবং এগুলোই অন্যায় প্রতিরোধের তিনটি স্তর। হাদিস থেকে আরও জানা যায় যে এগুলো ঈমানেরও তিনটি স্তর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জিহাদেরও তিনটি স্তর রয়েছে। যখন কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে তখন সে যেন তা হাত দিয়ে, জিহ্বা দিয়ে অথবা অন্তর দিয়ে পরিবর্তন করে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই একটি মালফুজাতে আছে যে যদি দাওয়াতের দায়িত্ব পালনের জন্য কলম ব্যবহার করা হয় তবে তা এমন যেমন কেউ পানি থাকা সত্ত্বেও এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া সত্ত্বেও তায়াম্মুম করে। এতে তার অজু বাতিল হয়ে যাবে এবং দায়িত্ব পালিত হবে না। ঠিক এভাবেই এই মালফুজাতে থাপা হয়েছে, কারণ কলম, সংবাদপত্র বা পত্রিকার মাধ্যমে দাওয়াতের দায়িত্ব আদায় হবে না, কারণ হুকুম হল তবলিগ বা সরাসরি প্রচার করার, তারসিল বা বার্তা প্রেরণ করা নয়। তারসিল এবং তবলিগ আমি মনে করি সম্পূর্ণ ভিন্ন দুটি জিনিস। তারসিল এবং তবলিগ সম্পূর্ণ ভিন্ন। তারসিল হল আপনি একটি পত্রিকায় লিখে বার্তা পাঠিয়ে দিলেন, আর তবলিগ হল আপনি সশরীরে নিজের শরীরকে ব্যবহার করে দিনের কথা অন্য একজন ব্যক্তির কাছে নিয়ে যাবেন। কুরআনে এসেছে, ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তা না করেন তবে আপনি তার বার্তা প্রচার করলেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমস্ত কষ্ট সহ্য করার পর উম্মতকে জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? আমি কি পৌঁছিয়েছি নাকি পৌঁছাইনি? তাই আমি একটি অত্যন্ত মৌলিক কথা আপনাদের সামনে রাখছি যে সবচেয়ে প্রথম কথাটি হল এই দাওয়াতের দায়িত্ব পালনের জন্য শরীরকে ব্যবহার করা ততটাই অপরিহার্য যতটা নামাজ পড়ার জন্য শরীরকে ব্যবহার করা আবশ্যক।
যেমন কোনো বাহ্যিক উপায়ে নামাজের দায়িত্ব আদায় হয় না, তেমনি কোনো বাহ্যিক উপায়ে দাওয়াতের দায়িত্ব আদায় হবে না। আসল বিষয় হল তাজকির বা স্মরণ করানো। আর এটা মনে রাখবেন যে তাজকির হল শরীরের কাজ। আপনি নিজে গিয়ে স্মরণ করাবেন। আর কোরআনের আয়াত থেকে জানা যায় যে ঈমানের পূর্ণতা রয়েছে তাজকিরের মধ্যে। আপনি নিজে গিয়ে লোকদের তাদের দিনের কথা স্মরণ করিয়ে দিন। কুরআনের আয়াত স্পষ্টভাবে বলছে ইযা যুকিরাল্লাহু, অর্থাৎ যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, যখন আল্লাহর বান্দাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তাদের অন্তর পরিষ্কার হয়। আর যখন অন্যদেরকে কুরআন পড়ে শোনানো হয়, অর্থাৎ তাদেরকে কুরআনের মাধ্যমে আল্লাহর আহকামের উপর আনা হয়, তখন তাতে তাদের ঈমান বৃদ্ধি পায়। এটি কুরআনের আয়াতের মর্মার্থ আমি পেশ করেছি। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কুরআন আদেশ নিষেধ, প্রতিশ্রুতি এবং সতর্কবাণীতে পরিপূর্ণ। যখন অন্যদের ভালো কাজের প্রতি উৎসাহিত করা হয় এবং অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করা হয়, তখন এর ফলশ্রুতি দাওয়াতদাতার নিজের ঈমানের পূর্ণতা লাভ হয় এবং ঈমান বৃদ্ধি পায়। এটাই হলো মূল ভিত্তি যা আমি বলতে চেয়েছি। তাবলীগের মধ্যে দাসদের বিষয়বস্তু কি? তাবলীগের মধ্যে গাসদের বিষয়বস্তু হল নিজের ঈমানের পূর্ণতা, অর্থাৎ তাকমিল অর্জন করা এবং নিজের ঈমান বৃদ্ধি করা। এটাই তাবলীগের মধ্যে গাসদের বিষয়। আমি দ্বিধাহীনভাবে বলতে চাই, সারা বিশ্বকে বলতে চাই, যে ব্যক্তি এই গাসদের মাধ্যমে মানুষকে ভালোর দিকে ডাকা এবং মন্দ থেকে বিরত রাখার কাজকে হালকা মনে করে, সে আসলে তার নিজের ঈমান বৃদ্ধির উপায়কেই হালকা মনে করছে। গাসদের বিষয় কি? গাসদের বিষয় হল ঈমানে কামালিয়াত বা পূর্ণতা অর্জন করা। গাসদের বিষয় হল নিজের ঈমানকে পূর্ণ করা। কেন? কি কারণ? কারণ গাসদের আসল উদ্দেশ্য ছিল মেহনতের মাধ্যমে মন্দের পরিবেশকে খতম করা এবং তার পরিবর্তে আমলের পরিবেশ কায়েম করা। এ কারণেই আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এমন দুটি দায়িত্ব যা পালন করা ছাড়া ঈমানের পূর্ণতা সম্ভব নয়। আপনারা এই বিষয়ে মনোযোগ দিন। আমর বিল মারুফ এমন দুটি দায়িত্ব যা নিজে পালন করা ছাড়া ঈমানের পূর্ণতা আসবে না। মওলানা বদরে আলম রহিমাহুল্লাহ তারজুমানুস সুন্নাহ গ্রন্থে লিখেছেন, একজন ব্যক্তি এত নফল নামাজ পড়ে যে তার কপালে সেজদার কারণে কালো দাগ পড়ে গেছে, এবং এত রোজা রাখে যে তার ঠোঁট শুকিয়ে গেছে, এবং সময় মতো জাকাতও আদায় করে। মওলানা লিখেছেন, ইসলামে ঈমানের মাপকাঠি শুধু এটা নয়, ইসলামী ঈমানের মাপকাঠি শুধু এটা নয়, ঈমানের চিহ্ন হলো এটা ওদের সে কি অন্যদের ভালোর দিকে ডাকে এবং মন্দ ছেলে বিরত রাখার চেষ্টা করে কিনা। এ কারণেই কুরআন ঈমান বিল্লাহর সাথে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারকে যুক্ত করেছে। আর এর বাস্তব মেহনতি হলো গাশত। আমি অত্যন্ত কাজের কথা বলছি। গাশতকে এত হালকা দৃষ্টিতে দেখা হয় এবং এত সাধারণ কাজ মনে করা হয়, অথচ মানুষকে দাওয়াত দিয়ে তৈরি করে মসজিদের পরিবেশে একত্রিত করা, তাদেরকে ফরজ বিষয়গুলো শেখানোর জন্য। আমার কথাগুলো অত্যন্ত মনোযোগের দাবি রাখে। মানুষকে একত্রিত করে মসজিদের পরিবেশে আল্লাহর ফরজ শেখানোর জন্য এটি আল্লাহর এমন একটি নির্দেশ এবং এত গুরুত্বপূর্ণ একটি কাজ যে যদি এতে বিলম্ব করা হয় বা এই কাজকে নাউজুবিল্লাহ ছেড়ে দেওয়া হয়, তবে হাদিসে এর উপর কঠিন শাস্তির হুঁশিয়ারি এসেছে। আর কুরআন তো স্পষ্টভাবে বলেছে যে তার চেয়ে বড় জালেমার কে হতে পারে যে আল্লাহর মসজিদসমূহকে ভিরান করে। উলামায়ে কেরাম লিখেছেন, মসজিদ ভিরান করার অর্থ হল আপনি তার আবাদ করার মেহনত করবেন না। মসজিদ ভিরান করার অর্থ হল আপনি তার আবাদ করার মেহনত করবেন না। এটাই মসজিদ ভিরান করা। এই আয়াতের অধীনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি উক্তি উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তির মধ্যে সামান্যতম ভদ্রতা ও মনুষ্যত্ব অবশিষ্ট থাকে, তবে তার উচিত তিনটি কাজে যত্নবান হওয়া: এক, কুরআনের তিলাওয়াত; দুই, মসজিদ আবাদ করার মেহনত; এবং তৃতীয় কথাটি তিনি বলেছেন যে ভদ্রতা ও মনুষ্যত্বের একটি কাজ হল প্রত্যেক মসজিদে এমন একটি আলেমের দল তৈরি করা যারা সেখানকার সাধারণ মানুষকে দিন শিখানোর জন্য যথেষ্ট হবে। এই তিনটি কাজ আমি বলতে চাই যে এই গাশতের উদ্দেশ্য কি। এই তিনটি মৌলিক ফরজ হল ঈমান, নামাজ এবং ইলম। আর এগুলো এমন মৌলিক ফরজ যা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। আমরা এই তিনটি ফরজের উপর উম্মতকে একত্রিত করার জন্য গাশত করি, যাতে উম্মত ঈমান, নামাজ এবং মসজিদের মাসায়েল ও ফাজায়েলের হালকাতে একত্রিত হয়। এই ধারণা ভুল যে আপনি কোনো মাধ্যমে মানুষের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দিলেই তারা হেদায়েত পেয়ে যাবে এবং আমল শুরু করে দেবে। আমি বলতে চাই, এই চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং আপনার তরবিয়তের পদ্ধতির সম্পূর্ণ পরিপন্থী। এটি একটি অত্যন্ত স্পষ্ট কথা। আপনার তালিম এবং আপনার তরবিয়তের পদ্ধতির সম্পূর্ণ পরিপন্থী। কারণ আমলের যোগ্যতা তৈরি হওয়ার জন্য পরিবেশ প্রয়োজন হয়। আমাকে বলতে হচ্ছে যে গাশতের উদ্দেশ্য কি। গাশতের উদ্দেশ্য হল মুসলমানের জায়গা পরিবর্তন করা, তাকে মসজিদের বাইরের পরিবেশ থেকে
মসজিদের ভেতরের পরিবেশে নিয়ে আসা। এটাই গাশতের উদ্দেশ্য। একজন মুসলমানের জায়গা গোনাহের বাজার থেকে আমলের পরিবেশে পরিবর্তন করা। কারণ অন্যায় দেখলে তা পরিবর্তন তাগয়ির করার হুকুম দেয়া হয়েছে যে একে বদলাও। তো একে বদলানোর একটিই রাস্তা আছে, আর তা হল অন্যায়কারীর জায়গা পরিবর্তন করে দেয়া। আপনারা ভালো করেই জানেন, এবং আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে এভাবে কি ঈমান তৈরি হবে। আপনারা ভালো করেই জানেন যে ৯৯ বা ১০০ জনকে হত্যাকারী ব্যক্তিকে একজন আলেম বলেছিলেন, যদি তওবা করতে চাও তবে তোমার এই জনপদ ছেড়ে দাও। তোমার এই জনপদ ছেড়ে দাও। কেন? আলেম কেন এই কথা বললেন? কেন বললেন না যে তওবা করো, ইস্তেগফার করো, ভবিষ্যতে না করার পাকা ইচ্ছা করো, আর তোমার অন্তরে এই কাজের জন্য অনুশোচনা থাকুক, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন? আলেম কেন হুকুম দিলেন যে তুমি তোমার জনপদ ছেড়ে দাও? একজন মুসলমানকে গুনাহর স্থান থেকে সরিয়ে আনা এবং তার জায়গা পরিবর্তন করানোই হল গাশতের বিষয়। আপনারা খেয়াল করুন, আমি বলেছিলাম যে আমার বিল মারুফ এই ফারিদাটি আদায় করা ঈমান পূর্ণ করার আসল কারণ। আর আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মসজিদ আবাদকারীরাই হল ঈমানদার, মুশরিকদের এই কাজ নয়। অর্থাৎ কোরআনের আয়াত থেকে এমনটা বোঝা যায় যে মুমিন ও মুশরিকের মধ্যে পার্থক্য হল মসজিদ আবাদ করা। পার্থক্য, মুমিন ও মুশরিকের মধ্যে যে পার্থক্য তা হল মসজিদ আবাদ করার পার্থক্য। কোরআনের আয়াত স্পষ্টভাবে তা বলছে। এই জন্যই গাশত হল মানুষকে মসজিদের পরিবেশে নিয়ে আসার জন্য। এর অর্থ এই নয় যে আপনি মারুফাত ও মুনকারাত, সৎ ও অসৎ কাজ লিখে প্রচার করে দেবেন আর মানুষ জেনে যাবে মারুফাত কি আর মুনকারাত কি। আমি স্পষ্টভাবে বলছি, মারুফাত ও মুনকারাত লিখে প্রকাশ করে দেওয়া, এটা মারুফাত ও মুনকারাতের ইলম বা জ্ঞান, এটা আমার বিল মারুফ আর নাহি আনিল মুনকারের বাস্তব মেহনত নয়। মারুফাত ও মুনকারাত সম্পর্কে মানুষের জ্ঞান হয়ে যাওয়া এটা একটা ভিন্ন রাস্তা, ভিন্ন কাজ। একজন মানুষকে নেকির জন্য তৈরি করা, একজন মানুষকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা একটা স্বতন্ত্র ফরজ, একটা আলাদা কাজ। চুনাঞ্চে আমি বলেছিলাম যে গাশতের সবচেয়ে প্রথম উদ্দেশ্য ছিল গাশতের প্রথম উদ্দেশ্য ছিল নিজের ইমানে কামালিয়াত বা পূর্ণতা অর্জন করা। আমি যদি এতটুকু বলে দিই যে গাশতের উদ্দেশ্য হল ইমানে কামালিয়াত অর্জন করা, তাহলে লোক প্রশ্ন করে এতে কি ইমান তৈরি হবে। আমি মাঝে মাঝে ভাবি যে যদি মানুষ কোনো কাজের উদ্দেশ্য নিয়ে চিন্তা না করে, তবে এই প্রশ্নই জাগবে যে এতে কি ইমান তৈরি হবে। আমি একটু উদাহরণ পেশ করছি, একটু খেয়াল করবেন। একটি বিখ্যাত শের আছে, খেয়াল করে শুনবেন। একটি বিখ্যাত শের আছে যে মাগাজ কো বাগ মে জানে না দিও কে না হাক খুন পরওয়ানে কা হোগা। মৌমাছিকে বাগানে যেতে দিও না, না হলে অন্যায়ভাবে পতঙ্গের রক্ত ঝরবে। যে নির্বোধ বেয়াক্কেল হবে সে বলবে, মৌমাছির বাগানে যাওয়ার সাথে পতঙ্গের মৃত্যুর কি সম্পর্ক? হয়তো আমার কথায় আপনারা মনোযোগ দিচ্ছেন। মৌমাছির বাগানে যাওয়ার সাথে, চমনে যাওয়ার সাথে পতঙ্গের মৃত্যুর কি সম্পর্ক? হ্যাঁ, আমি সেই সব লোকদের বলতে চাই যাদের প্রশ্ন হল গাশতের সাথে ঈমান বাড়ার কি সম্পর্ক। আপনারা খেয়াল করুন, শায়ের বলছে, মাগাজ কো বাগ মে জানে না দিও কে না হাক খুন পরওয়ানে কা হোগা। তো যে নির্বোধ ব্যক্তি হবে সে বলবে মৌমাছির বাগানে যাওয়ার সাথে পতঙ্গের মৃত্যুর কি সম্পর্ক? এখন বোঝা গেল যে এই মৌমাছি যাবে, সেখান থেকে মধু চুষবে, আর সেই মধু থেকে সে রস চুষবে, আর এখানে চাকে এসে মধু বানাবে। এই মধু থেকে মোম হবে, মোম থেকে মোমবাতি জ্বলবে, মোমবাতির শিখার উপর পতঙ্গ আসবে, আর সে এর আশেক হয়ে যায় এবং পতঙ্গ এখানে শিখার উপর জীবন দিয়ে দেয়। আমি বলতে চাই আমাদের গাশতের বিষয়েও এটাই, যে খুব ঘুরে ফিরে এদিক ওদিক থেকে মানুষকে একত্রিত করো। যখন তোমরা এখানে ইমানের হালকাতে এসে বসবে আর এখানে ইমানের হালকাতে ইমানের কথা হবে, তখন ইমানের শিখা প্রজ্বলিত হবে, আর তখন মানুষ তার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার যোগ্যতা অর্জন করবে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। না হলে আপনার প্রশ্ন তো এটাই। আপনার প্রশ্ন হলো গাশত করলে কি ইমান তৈরি হয়? আপনার প্রশ্ন হলো গাশতের সাথে ইমানের কি সম্পর্ক? আমি দ্বিধাহীনভাবে বলছি, গাশতের সাথে ইমানের তাকমিল বা পূর্ণতার সম্পর্ক এই যে গাশত হল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এর দায়িত্ব পালন করা। আর এতে আল্লাহর কসম কোনো সন্দেহ নেই যে শুধু, আমি জোর দিয়ে বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, শুধু আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মেহনতি ইমানের তাকমিলের কারণ। আপনারা খেয়াল করুন, ইমাম বুখারী রহিমাহুল্লাহের মাযহাব হল ইমান বাড়ে, আর তিনি এই বৃদ্ধিকে প্রমাণ করার জন্য যে দলিল পেশ করেন তা হল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লোকদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদের তৈরি করতেন, আর বলতেন,
ইজলিস বিনা নুমিন সাআতান, এসো আমাদের সাথে বসো, কিছুক্ষণ ইমানের আলোচনা করি। তিনি বলতেন যে মুআজ রাদিয়াল্লাহু আনহু নিজের ইমানের তাকমিলের জন্য এ আমল করতেন যে লোকদের সাথে সাক্ষাৎ করে তাদের বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান। এই মুআজ ইবনে জাবালের আমল ইমানের তাকমিলের জন্য হতো, যা ইমাম বুখারীর দলিল যে ইমান বৃদ্ধি পায়। ভাবার বিষয় হল, ইমান বাড়ার যে কারণ ইমাম বুখারী রহেমাহুল্লাহ তা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর আমল দ্বারা প্রমাণ করছেন, আর স্পষ্টভাবে বলছেন যে তিনি লোকদের সাথে সাক্ষাৎ করে বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে ১-২ জনের হাত ধরে খুব অনুরোধ করে বলতেন, চলো আমাদের সাথে ঈমান তাজা করি। তিনি বলতেন, আমি এই কাজ করি যাতে আমার ঈমান বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাবানের শব্দই এটা বলছে যে তিনি ঈমান বাড়ানোর জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এর তার মহল্লায় এবং মসজিদের আশেপাশে গাস্ত করা এবং সাহাবাদের এই বলে ঈমানের হালকাতে নিয়ে আসা যে চলো এসো আমাদের সাথে ঈমান তাজা করি। ওই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আর্জ করলেন, হে আল্লাহ রসুল, আমরা তো ঈমান এনেছি, ইবনে রাওয়াহা আবার কোন ঈমানের দিকে ডাকছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এর এই কাজের প্রশংসা করে বললেন, সে এমন মজলিস কায়েম করতে চায় যা দেখে আল্লাহ তাআলাও খুশি হন। তো আমি আপনাদের সামনে উদাহরণ পেশ করছি, কারণ অনেক সময় কেউ এতেরাজ করে, তখন লোকে মনে করে যে হ্যাঁ, এই কথা বলা কিভাবে দুরুস্ত হবে যে গাস্ট করলে ঈমানের তাকমিল হয়। গাস্ট করলে ঈমানের তাকমিল হওয়া এটা তো সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। গাস্তের উদ্দেশ্য ছিল মুনকারাত বা অন্যায় থেকে মুসলমানকে বের করে আনা এবং মারুফাত বা সৎ কাজ সম্পাদনের জন্য মুসলমানকে তৈরি করা। কারণ আমি আগেই বলেছি যে মানুষকে তাদের দ্বীনের কথা স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ তাজকিরের মধ্যেই ঈমানের বৃদ্ধি রয়েছে। দেখুন, আমি বলছি তাজকিরের মধ্যে ঈমানের বৃদ্ধি রয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। এজন্য আমরা একটি মৌলিক কথা বলেছি যে আমাদের তাবলিগের মধ্যে গাস্তের আসল উদ্দেশ্য ছিল প্রত্যেক মুসলমানের নিজের ঈমানের তাকমিলের জন্য সাহাবায়ে কেরামের মতো এই জন্য দাওয়াত, নিজের সত্তা দিয়ে দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। নিজের সত্তা দিয়ে দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। আর এই কথা সবার মনে থাকা উচিত যে দ্বীনের কথা বোঝানো এবং শেখানোর জায়গা হলো একমাত্র মসজিদ। আসল জায়গা হলো মসজিদ। দ্বীনের কথা বোঝানো এবং শেখানোর আসল জায়গা হলো মসজিদ। কারণ হাদিস থেকেও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আমল থেকেও এই কথা স্পষ্ট হয় যে কথা অন্তরে প্রবেশ করার আসল জায়গা হলো মসজিদ। এরকম শত শত ঘটনা আছে। সেই সব কাফেরদের শত শত ঘটনা আছে যারা ৩০ বার কসম খেয়েছিল যে আমরা আপনার কথা শুনব না, আপনার কথা কবুল করব না। কিন্তু হাদিসে পাওয়া যায় যে যখন এমন লোকেরা কোরআনের হালকাতে দাখিল হলো এবং মসজিদে দাখিল হলো, তখন আল্লাহ তাআলা তাদের অন্তরকে এমন নরম করে দিলেন। হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু নিজের কানে তুলা গুজে রেখেছিলেন, কারণ আপনার কথার প্রতি তার যেমন ঘৃণা ছিল তেমনি আপনার কথার ভয়ও ছিল। তিনি বলেন, আমি যেই মাত্র মসজিদে পা রাখলাম, ভেতর থেকে আমার মন বলল, তুফাইল, এদের কথা শোনা উচিত। আমি কানের তুলা বের করে আপনার কথা শুনলাম এবং সাথে সাথেই আপনার কথা কবুল করে নিলাম, এবং আমি সেখানেই আপনার কাছে আরজ করলাম যে আমি আমার কাউমকে গিয়ে দাওয়াত দেব। এই মসজিদে আসা ব্যক্তিটি ৮০টি পরিবার, ৮০ জন ব্যক্তি নয়, ৮০টি পরিবার, ৮০টি পরিবারকে নিয়ে খায়বারের যুদ্ধের সময় উপস্থিত হয়েছিলেন। এটা তার একার সারা এলাকার মেহনত ছিল। একজন একাকী ব্যক্তি যে মসজিদ থেকে কথা নিয়ে গেছে, সে ৮০টি পরিবারকে ইসলামে দাখিল করিয়ে নিজের সাথে নিয়ে এসেছে। তো এই কথাটি অত্যন্ত স্পষ্ট আর কোরআনের দ্বারা পরিপূর্ণ যে দ্বীনের কথা বোঝানোর ক্ষেত্রে আল্লাহর কসম মসজিদের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আসল হলো অন্তরকে খোলা। আমাদের হযরত রহমত বলতেন, কানে দ্বীনের কথা ঢুকিয়ে দিলেই তাবলিগের ফরিদা আদায় হয়ে যায় না। আমি আর কতটুকু বলবো আপনাদের? আপনারা কোরআন হাদিস পড়েন না এবং আমাদের হযরত রহিমাহুল্লাহর মালফুজাত বা বক্তব্যের উপর চিন্তা করেন না। আয়তেরাজ সবার আগে করতে প্রস্তুত, আর মুআতারিজ ব্যক্তি আয়তেরাজ তখনই করে যখন সে প্রথাসিদ্ধ পদ্ধতিতে প্রভাবিত এবং সুন্নাত সম্পর্কে বেখবর থাকে। আমি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, মুআতারিজ ব্যক্তি তখনই হয় যখন সে প্রথাসিদ্ধ পদ্ধতির আদি হয়ে যায় এবং সুন্নাতের পদ্ধতি সম্পর্কে বেখবর থাকে। তখন তার আকল বা বুদ্ধি এটাই দাবি করে যে এটা কোনো পদ্ধতি নয়। না হলে আমি হাকিকত বলছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরকে নরম করার জন্য এবং হক কথা অন্তরে প্রবেশ করানোর জন্য স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মসজিদের পরিবেশের চেয়ে বারকার এর কোনো বিকল্প নেই এবং এর চেয়ে বেশি অন্তরকে নরম করার অন্য কোনো উপায় নেই।
যে চোর চুরি করেছে তাকে বললেন মসজিদে রাখো, যে জিনা করেছে, জিনার ইচ্ছা হয়েছে, তাকে মসজিদে বসিয়ে বুঝালেন। এদের সবার অন্তরে কারো অন্তরে কুফর থেকে ঘৃণা তৈরি হল, কারো অন্তরে চুরি থেকে ঘৃণা তৈরি হল, কারো অন্তরে জিনা থেকে ঘৃণা তৈরি হল। এজন্য আমি বলেছিলাম যে প্রত্যেক মুসলমানের উচিত, আমরা তো বিশ্বব্যাপী বলছি, প্রত্যেক মুসলমানের উচিত যে সে দৈনিক কিছু সময় নিজের জন্য মসজিদের জন্য ফারেক বা অবসর করে, হয় তালিমের জন্য বা তাআল্লুমের জন্য, অথবা অন্ততপক্ষে মসজিদের যে দাবি যে মানুষকে মসজিদের পরিবেশে একত্রিত করা, এটা এমন একটি মৌলিক ফরজ। আর আমার কথা আপনাদের সমাজে আসুক বা না আসুক, কিন্তু আমাকে বলতেই হবে, মানুষকে মসজিদে একত্রিত করার চেষ্টা, আমার শব্দগুলি খেয়াল করবেন, মানুষকে মসজিদে একত্রিত করার চেষ্টা এটা আল্লাহর এমন একটি নির্দেশ যে এতে বিলম্ব হলে মুমিনের আল্লাহর আযাব আসার ভয় করা উচিত। শুনুন তো আমি কি বলছি, মানুষকে মসজিদে একত্রিত করে দিনের কথা বোঝানো এটা এমন একটি বর্তমান সময়ের নির্দেশ যে এতে বিলম্ব করার উপর, ইনকার করা তো দূরের কথা, ইনকার তো মুসলমান করতে পারে না, এতে বিলম্ব করার উপর মুমিনের আল্লাহর আযাব আসার ভয় করা উচিত। আল্লাহ তাআলা হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে হুকুম দিলেন যে ইয়াহিয়া বনি ইসরায়েলকে মসজিদে আকসায় একত্রিত করো। প্রথম কথা তো এটাই, আপনারা বুঝে নিন যে এ কথা বলা হয়নি যে তুমি দ্বীনের কথা লিখে প্রচার করে দাও যাতে লোকও জেনে যায় যে ফরজ কি। বলা হলো ফরজের তালিম দেওয়ার জন্য এদেরকে মসজিদে একত্রিত করো। 5টি কথা ছিল, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, নামাজ কায়েম করবে, নিজের মালের জাকাত দেবে, রমজানের রোজা রাখবে আর আল্লাহর জিকির করবে। ইয়াহিয়া আলাইহিসসালাম কোনো কাজে ব্যস্ত ছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে স্মরণ করিয়ে দিলেন যে ইয়াহিয়া, আল্লাহ তোমাকে এই কাজের হুকুম দিয়েছেন যে বনি ইসরায়েলকে মসজিদে একত্রিত করে এই কথাগুলা শেখাও। যদি তুমি ব্যস্ত থাকো তবে এই কাজটা আমি করে দিই। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম জবাব দিলেন, ঈসা, যদি এই কাজ তুমি করো, আমি না করি, তবে আল্লাহ আমাকে জমিনে ধসিয়ে দেবেন, আল্লাহ আমাকে আযাব দেবেন। আমি মাঝে মাঝে ভাবি, যদি কারো খেয়াল থাকে যে এই কাজ করা কোনো ফরজ বা ওয়াজিব নয়, একটা নেক কাজ, ইচ্ছা হলে করবে, আমি বলি কোনো মুস্তাহাব কাজ না করার উপর জমিনে ধসিয়ে দেওয়ার আযাবের কি ধমকের অর্থ। ভাবুন তো, যদি এই কাজটা এমন কোনো লাজমি বা অপরিহার্য না হতো, তবে শুধু বিলম্বের আশঙ্কায় যে দেরি না হয়ে যায়, হজরত ঈসা আলাইহিসসালাম নিজেকে পেশ করছেন যে এই কাজটা আমি করে দিই বিকল্প হিসেবে। তখন তিনি বলছেন, ঈসা, যদি এই কাজ তুমি করে দাও আর আমি না করি, তবে আল্লাহ আমাকে আযাব দেবেন এবং আল্লাহ আমাকে জমিনে ধসিয়ে দেবেন। ভাবুন তো, আমি বলতে চাই যে কিছু হাকিকত আছে যার উপর গড় করার দরকার আছে, কিছু হাকিকত আছে যার উপর গড় করার দরকার আছে। এই জন্য সবচেয়ে প্রথম কাজ এটাই যে আসল গাশতের উদ্দেশ্য ছিল মুসলমানের জায়গা পরিবর্তন করা। আপনার একটু খেয়াল করুন, সেই মুরগি যাকে জালালা বলা হয় যে ময়লা খায়, শরীয়তের হুকুম হল যদি আপনি তাকে ব্যবহার করতে চান, সেই মুরগিকে যে ময়লা খায় এবং এর অভ্যাস হয়ে গেছে, আপনি তাকে কিছু সময়ের জন্য দরবায় বন্ধ করে দিন। যদি বড় প্রাণী হয় তবে 3 দিন, আর যদি মুরগির মতো ছোট প্রাণী হয় তবে তাকে 24 ঘন্টা অন্তত বন্ধ রাখতে হবে এই পরিবেশে, যাতে তার শরীর থেকে ময়লার প্রভাব খতম হয়ে যায়। আপনারা খেয়াল করুন, একটি প্রাণী যে হালাল হারামের জন্য মুকাল্লাফ বা দায়ী নয়, তাকে খাওয়ার যোগ্য করার জন্য তাকে ময়লার পরিবেশ থেকে সরিয়ে দরবায় বন্ধ করা হচ্ছে। তাহলে যে মানুষকে আল্লাহ ইবাদতের জন্য পয়দা করেছেন, যদি সে গুনাহের পরিবেশের আদি হয়ে যায়, তবে তার মসজিদের পরিবেশে থাকা কতটা জরুরি হবে আমলের যোগ্য হওয়ার জন্য এবং আল্লাহর ইবাদতের যোগ্যতা অর্জন করার জন্য। আমি আপনাদের সহজ উদাহরণ দিচ্ছি, এজন্যই কথাটি স্পষ্ট যে প্রত্যেক মসজিদের পরিবেশ বিজাতি খুদ মতলুব বা কাম্য। আমরা এটা ভাবতে পারি না যে কি হয়েছে, এখানে না হলে ওখানে কথা বলে নেব, ওখানে না হলে ওখানে কথা বলে নেব, কেউ না আসলে তার কাছে কথা পৌঁছে দেব। আমি বলতে চাই, এগুলো সব আপনাদের নিজেদের খায়লাত। না হলে রাসূল সাল্লাল্লাহর উপর জোর দিয়েছেন যে এদেরকে মসজিদে রাখা হোক। চোরকে চুরির হারাম হওয়ার জ্ঞান হয়ে গেলে সে চুরি ছেড়ে দেবে না। চোরকে চুরির প্রতি ঘৃণা তৈরি করানোর জন্য এবং চোরের অন্তরে চুরির প্রতি ঘৃণা পয়দা করার জন্য আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরকে মসজিদে রেখেছেন।
আর পালিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কারণ সে অপরাধী ছিল, ভয় পেয়েছিল, তাই আপনি তাকে সুতুন বা খুঁটির সাথে বেঁধে দিলেন, যাতে সে কিছুক্ষণ মসজিদে থাকে। ভাবুন তো। আমি বলতে চাই যে এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হল, গাশতের আসল উদ্দেশ্য এটা ছিল যে সময়ের যে ফরজ আছে, ফজর, জহর, আসর, মাগরিব, এশা, এই সমস্ত ফরজ, এই সমস্ত নামাজের উপর উম্মতকে একত্রিত করা, এটা গাশতের উদ্দেশ্য। এটা নয়, এটা আমাদের গাশত নয়। আমাদের গাশত এর মধ্যে সীমাবদ্ধ নয় যে আপনি সকালে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় ফারাক করে দিয়েছেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। না, আমি বলতে চাই গাশতের উদ্দেশ্য হল বর্তমান সময়ের আমলকে পুরা করা। আমার কথা বোঝা খুব জরুরি। যদি বর্তমান সময়ের আমল নষ্ট হয়ে যায়, আমি আপনাদের প্রশ্ন করি, আপনি সকালে 2.5 ঘন্টা মসজিদের জন্য ফারেক করেছেন, কিন্তু জোহরের নামাজের জন্য আপনি নিজের দোকান থেকে উঠে নামাজের জন্য যাচ্ছেন, আর আপনার পাশের দোকানদার, আপনি তাকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন না, তবে আপনি বর্তমান সময়ের আমলকে নষ্ট করে দিলেন। আপনি বর্তমান সময়ের আমলকে নষ্ট করে দিলেন, কারণ বর্তমান সময়ের আমল হলো আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এটা বর্তমান সময়ের আমল। যেখানে মারুফ বা সৎ কাজ নষ্ট হচ্ছে, সেখানে সেই মারুফের ওপর মুসলমানকে তৈরি করা, যেখানে মুনকার বা অন্যায় হচ্ছে, সেই মুনকার থেকে মুসলমানকে বাঁচানো। আমি বলতে চাই বর্তমান সময়ের আমল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এমন একটি ফরজ যে আপনি যদি কাউকে পানিতে ডুবতে দেখেন, তবে আপনার উচিত দ্রুত এগিয়ে গিয়ে তার হাত ধরা। ঠিক আমি বলতে চাই, যদি একজন ব্যক্তি ফরজ নষ্ট করছে, আপনার নজরে আসছে যে নামাজের সময় হয়ে গেছে আর এই ব্যক্তি দোকানে বসে আছে, আপনি বর্তমান সময়ের আমলকে পুরা করুন। আপনি এই দোকানদারকে হাত ধরে তৈরি করে নিন যে চলো, নামাজের সময় হয়ে গেছে, তুমিও নামাজে চলো, আমিও নামাজে যাই। এখনো পর্যন্ত আমি জানি আমি কোনো কাল্পনিক কথা বলছি না। আমার এই বিষয়ে পুরো ধারণা আছে যে এখনো পর্যন্ত মসজিদের আবাদি এবং গাশত এই স্তরে পৌঁছায়নি। আমরা এবং আপনারা একটি কর্মসূচি চালাচ্ছি, তাবলিগের একটি কর্মসূচি চালাচ্ছি। আমরা কর্মসূচিতে লেগে আছি, কর্মসূচিই দাওয়াত। ভাবুন তো, আমি একটি উদাহরণ দেই এবং দ্বিধাহীনভাবে উদাহরণ পেশ করছি। একজন ব্যক্তি আছে, আপনি বলেন যে আমি কি করব, আমি তো চাকরিজীবী, আমি কি করব, আমি তো ব্যবসায়ী, আমি কি করতে পারি, আমি তো অমুক কাজে ব্যস্ত। ভাবুন তো, একজন ব্যক্তি 1 লক্ষ মানুষের ইমামতি করছে, তাদেরকে নামাজ পড়াচ্ছে, 1 লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়ছে, আর সে 1 লক্ষ মানুষের ইমামতি করছে। হঠাৎ ইমামের নজর পড়ল এমন একজন ব্যক্তির ওপর যে অন্ধ ছিল এবং সে কোনো কুয়োর দিকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ইমামের উপর ফরজ এবং অপরিহার্য হল যে সে নামাজ ভেঙে দিয়ে এগিয়ে গিয়ে তার হাত ধরবে। কি খেয়াল আপনাদের? ভাবুন তো, শরিয়াত কি বলে? শরিয়ত বলে, যদি আপনি নামাজ পড়ছেন আর চোর আপনার সামান নিয়ে যেতে লাগে, সেই লোটা যা আপনার অজুর জন্য রাখা আছে, তবে শরিয়াত আপনাকে অনুমতি দেয় যে আপনি নামাজ ভেঙে দিয়ে চোরের কাছ থেকে নিজের লোটা নিয়ে আসতে পারেন। একটু ভাবুন তো, এই ইমাম যে 1 লক্ষ মানুষের ইমামতি করছে, যদি সে বলে আমি যদি এই পড়ে যাওয়া লোকটিকে বাঁচাতে যাই, তাহলে এদের নামাজের কি হবে? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, যদি আমি এই কুয়োয় পড়ে যাওয়া লোকটির হাত ধরি, তবে এই 1 লক্ষ মানুষের নামাজের কি হবে? যদি সে তাদের নামাজের জন্য এই একজন ব্যক্তিকে কুয়োয় পড়তে দেয়, তবে সে আল্লাহর কাছে একজন মানুষের মৃত্যুর জন্য দায়ী হবে। তাহলে কি খেয়াল আপনাদের? কোথাও এর কোনো সুযোগ নেই যে সে বলবে মরতে হলে মরুক, আমি কি করতে পারি, আমি তো নামাজ পড়াচ্ছি। আল্লাহ আকবার। ভাবুন তো, একজন ব্যক্তি নামাজের ইমামতির অজুহাত পেশ করতে পারবে না এই লোকটির গর্তে পড়ে যাওয়ার সময়, আর একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী নিজের অফিসের মাজবুরি এবং নিজের দুনিয়াবি মাজবুরিকে অজুহাত হিসেবে পেশ করছে একজন ব্যক্তিকে জাহান্নামের গর্তে পড়তে দেখে, আর আপনি বলছেন আমি কি করতে পারি, আমি তো ব্যবসায়ী। আমি আপনাদের সামনে একটি অত্যন্ত সহজ উদাহরণ পেশ করছি। ভাবুন তো, এই ইমামের ওপর বর্তমান সময়ের আমল এটা নয় যে আপনি নামাজ পড়াচ্ছেন। বর্তমান সময়ের আমল হলো আপনি এই কুয়োয় পড়ে যাওয়া লোকটির হাত ধরুন। ফজর নামাজ কজা হয়ে গেল সফরে থাকাকালীন, আপনিও ঘুমিয়েছিলেন, সাহাবারাও ঘুমিয়ে রইলেন। যদিও বিলাল রাদিয়াল্লাহু এই ভয়ে শুয়েও থাকেননি যে যদি ঘুমিয়ে পড়ি তবে আজানে দেরি হয়ে যাবে বা নামাজ কজা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু বারবার বলছিলেন, আমি আপনাদের জাগিয়ে দেব, আমি জাগিয়ে দেব, আমি জেগে আছি, আমি আপনাদের জাগিয়ে দেব। আল্লাহ বিলাল রাদিয়াল্লাহুকেও ঘুম পাড়িয়ে দিলেন। এর উদ্দেশ্য এটাও ছিল যে যদি নামাজ কজা হয়ে যায় তবে তা কিভাবে আদায় করতে হবে এর তালিম দেওয়ার জন্য নামাজ কজা করানো হলো। যখন সূর্য উদিত হলো, আলো হয়ে গেল, নামাজ কজা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ এখানে পড়া হবে না, আগে গিয়ে পড়া হবে। ফজরের নামাজ আগে গিয়ে পড়া হবে, এখানে পড়া হবে না।
ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, এখানে নামাজ না পড়ার কারণ হল এই উপত্যকায় শয়তানের প্রভাব রয়েছে। আমি আপনাদের অত্যন্ত মৌলিক কথা বলছি, এই উপত্যকায় শয়তানের প্রভাব ছিল। এই কারণ বর্ণনা করছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে এখানে নামাজ পড়া হবে না, এখান থেকে সরে যাওয়া উচিত, এখানে শয়তানের প্রভাব আছে। ভাবুন তো, সাহাবারা আপনার সাথে আছেন, আপনি সেই উপত্যকা থেকে সরে গিয়ে আগে গিয়ে নামাজ আদায় করছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, কারণ হলো এখানে শয়তানের প্রভাব আছে। ভাবুন তো, আমি স্পষ্টভাবেই বলে থাকি যে লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে। আমি স্পষ্টভাবে বলে থাকি যে লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে তাদের ময়লা স্তূপের পাশ দিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। যদি রাস্তার ম্যানহোল খুলে যায় বা কোনো ময়লা পানির পাইপ ফেটে যায় বা কোনো জায়গায় ময়লা ফেলা হয়, সেখানে এমন ব্যক্তির যাওয়া কঠিন হয়ে যায়। সে নাক ধরে শ্বাস আটকে সেখান দিয়ে যায়, কারণ তার কাছে দুর্গন্ধ অসহ্য মনে হয়। আপনি মেথডদের জিজ্ঞেস করুন যারা ময়লা ওঠায়, তোমরা কি দুর্গন্ধ পাও? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, এই মেথডদের জিজ্ঞেস করুন যারা ময়লার মধ্যে থাকে তাদের কি দুর্গন্ধ লাগে? কারণ কি? কারণ হলো এই পরিবেশে থাকতে থাকতে তাদের মধ্যে এই দুর্গন্ধের অনুভূতি শেষ হয়ে গেছে। আমি স্পষ্টভাবে বলছি, যারা গুনাহের পরিবেশে থাকে তাদের মধ্যে গুনাহের অন্ধকার এবং তার দুর্গন্ধের অনুভূতি শেষ হয়ে যায়। আমাদের তো মৌলিক উদ্দেশ্য হলো প্রত্যেক মুসলমানকে তার জায়গা থেকে সরানো। আমাদের সফর খুরুজ এই বের করার ইখরাজের জন্যই, যে বের হও, লোকদের বের করার জন্য। আমি আপনাদের সহজ উদাহরণ দিচ্ছি যে এই জায়গা পরিবর্তন করো। যারা দুর্গন্ধের আদি হয়ে যায় তাদের মধ্যে দুর্গন্ধের অনুভূতি শেষ হয়ে যায়। ঠিক তেমনি মুসলমানের মধ্যে গুনাহের পরিবেশে থাকতে থাকতে গুনাহের অন্ধকারের অনুভূতি শেষ হয়ে গেছে। তাদের কিছু সময় প্রয়োজন যাতে তারা ফেরেশতাদের সাহচর্যে থাকে। দুটি সুযোগ পাওয়া যায় ফেরেশতাদের অবতরণের, একটি হলো জিহাদের ময়দানে, আরেকটি হলো মসজিদে ইলমের হালকাতে। মসজিদে ইলমের হালকা এবং জিহাদের ময়দানে সাহাবাদের একত্রিত হওয়া, এই দুটি সুযোগ পাওয়া যায় যখন আসমান থেকে ফেরেশতারা নাজিল হন। এই জন্য আমি বলেছিলাম যে নিজের পরিবেশ থেকে বের হওয়া এই জন্য জরুরি যে মানুষ একটি পরিবেশে থেকে সেই ময়লার এত আদি হয়ে যায়। খেয়াল করুন, মদিনা মুনাওয়ারার পরিবেশ এই আমলের কারণে এত পবিত্র ছিল যে একদিন মদিনা মুনাওয়ারায় হঠাৎ বাতাসে দুর্গন্ধ এলো। আপনারা খেয়াল করুন, হঠাৎ বাতাসে দুর্গন্ধ এলে কেউ বলে হয়তো কোনো প্রাণী মরে গেছে, তার দুর্গন্ধ আসছে। মদিনা মুনাওয়ারায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ল এবং সাহাবারা ও রাসূল সেই দুর্গন্ধ অনুভব করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই দুর্গন্ধ কোত্থেকে আসছে? আপনি বললেন, মদিনা মুনাওয়ারার এই পুরো জনপদে কোনো একজন ব্যক্তি গীবত করেছে, এটা সেই গীবতের দুর্গন্ধ। ভাবুন তো, এই গীবতের দুর্গন্ধ পুরো মদিনা অনুভব করছে। আমি সবার কাছে প্রশ্ন করছি, যে গীবতের দুর্গন্ধ পুরো মদিনা অনুভব করছে, আমাদের পরিবেশ এত দূষিত হয়ে গেছে যে এখন গীবতকারীর নিজের মুখ ও নাকের দুর্গন্ধ সে অনুভব করে না। ভাবুন ভাবুন, নাক ও মুখের মধ্যে কতটুকু দূরত্ব, যে মানুষ গীবত করে দুর্গন্ধ অনুভব করে না, সেখানে পুরো মদিনার জনপদ একজন ব্যক্তির গীবতের দুর্গন্ধ অনুভব করছে, কারণ পরিবেশ এত পরিষ্কার ও পবিত্র যে এর মধ্যে সামান্যতম দুর্গন্ধ এলো তা অনুভব করা যাবে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। এজন্য আমার বন্ধুরা, এই সফরে বের হওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ইবাদতে কামালিয়াত বা পূর্ণতা অর্জন করা। আর মনে রাখবেন, ফরজের পূর্ণতা নফল দ্বারা হয়। ফরজের পূর্ণতা নফল দ্বারা হয়। ফরজের পূর্ণতা নফল দ্বারা হয়। কারণ কোরআন ও হাদিস এটাই বলছে যে একদিকে দাওয়াতের এই ময়দানে বিজয় ও সাহায্য এবং অন্যদিকে এলম খোলার কারণ তা হল মূলত রাতের কিয়াম। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হওয়া জামাতদের এই হিদায়াত দিতেন যে যদি তোমরা দুটি কাজ বেশি করো, এক রাতের কিয়াম এবং দুই কোরআনের তিলাওয়াত, এই দুটি কাজ যদি তোমরা বেশি করো তবে আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে। কোরআনও এটাই বলছে, ইযা লাকীতুম ফিআতাহু ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে যখন তোমাদের এই রাস্তায় কারো সাথে সাক্ষাৎ হয় তখন তোমাদের উচিত আল্লাহর রাস্তায় বের হয়ে দুটি কাজ বেশি করা, আল্লাহর জিকির বেশি করা, যাতে তোমরা নিজেদের উদ্দেশ্যে সফল কাম হও। এটি কোরআনের আয়াতের মর্মার্থ আমি পেশ করেছি। আবু বকর সিদ্দিকের খুতবায় আছে, তিনি বলতেন, দুটি কাজ আল্লাহর রাস্তায় বের হয়ে বেশি করবে তবে তোমরা নিজেদের উদ্দেশ্যে কামিয়াব হবে, এক রাতের কিয়াম, দুই কোরআনের তেলাওয়াত। তো আমি বলেছিলাম যে সফরে বের হওয়ার উদ্দেশ্য এটাই। এজন্য আমি কাজের লোকদের তাকিদের সাথে বলে থাকি যে রাতের কিয়াম এবং তাহাজ্জুদের ইহতিমাম করুন। এই ব্যাপারে অনেক গাফলিতি হচ্ছে। সাথীরা কাজে ক্লান্ত হয়ে যায়, অথচ যে কাজে আপনি ক্লান্ত হচ্ছেন সেই কাজেই কামিয়াবির আসল জারিয়া হল রাতের কিয়াম।